আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকেও নিয়ে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা করছি আমি আগের দিন সন্ধ্যা থেকে। তো বিকালে আমি আজকে অনেক মানে কালকে অনেকগুলো কাপড় ধুয়ে দিছিলাম। তো তো সেই কাপড়গুলো এখন ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে। তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি আগের দিন থেকে। তো তার জন্য সন্ধ্যার দিকে আমি কাপড়গুলো গুছিয়ে রাখতেছিলাম। আর আমার বাবুটা ঘুমায় গেছে। ও না সন্ধ্যের সাথে সাথে ঘুমায় যায়, আর প্রতিদিন ঘুম থেকে উঠবে ফজরের আজান দিলে। কিন্তু ইদানিং করে ওর শরীরটা একটু অসুস্থ, তো তার জন্য সন্ধ্যার সাথে সাথে ঘুমায় যাচ্ছে। আর সকাল মানে ভোর 6টার দিকে ঘুম থেকে উঠতেছে, আর আগে উঠতো 4টের দিকে। তো 2 ঘন্টা হয়ে গেছে, মানে একটু ঘুমাচ্ছে বেশিও। তো কথা বলতে বলতে দেখেন আমার কাপড়গুলো প্রায় মানে ভাঁজ করা হয়ে গেছে, গুছানো হয়ে যাচ্ছে। আর এর মধ্যেই দেখেন কারেন্ট চলে গেছিল। তো আমি টর্চ জ্বালিয়ে তো ব্লগটা করতেছিলাম, কাপড়গুলো ভাঁজ করতেছিলাম। আর আমার বাবুটা ঘুমাচ্ছিল। ওর মানে এই গরমে ঠান্ডা লাগছে, একটু বমি করতেছে, আর তেমন কিছু খাওয়া দাওয়া করতেছে না। এই জন্য শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে, এই জন্য শুধু ঘুমাচ্ছে। আর ও সন্ধ্যার সাথে সাথে ঘুমালেও কি, আর একটু দেরি করে ঘুমালেও কি, ও ঠিক ঘুম থেকে যে টাইমে উঠবে রেগুলার, তো সেই টাইমেই উঠবে। তো তার জন্য আমি সন্ধ্যার সাথে সাথে ঘুম পাড়াই দিই, যাতে আমি সন্ধ্যার দিকে একটু কাজ করতে পারি। তো তারপরে আমার কালকে যে কাপড়গুলা ধুতে হবে, তো সেইগুলো আমি একটা গামলায় করে রেডি করে রেখে দিচ্ছি, যাতে সকালে আমার কাজটা খুব ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। তো আর খুঁজতে না হয়। তো তার জন্য এখন সময় আছে, এখন আমি রেডি করে রাখতেছি। তো গুড মর্নিং সবাই, কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো পরের দিন সকালে আল্লাহর অশেষ রহমতে আমি আহ উঠছি, উঠে ফজরের নামাজ পড়ছি, নামাজ পড়ে কোরআন পড়ছি, পড়ে তারপরে দেন বাইরে আসছি। এসে দেখি একটু ফর্সা ফর্সা হয়েছে, তো আমি একটা চা তৈরি করে নিছি। তো চা না, দিনে এত গরম পড়তেছে, তো তারপরে ওই গরমের ভিতরেও চা, দিনে দুই তিনটা চা না খেলে আমার কেমন মানে মনটা ঠান্ডাই হয় না। মানে কোনো কাজ কাম করতে ভালো লাগে না চা না খেলে। চা আমাকে মাস্ট বি খেতেই হবে, তো যতই গরম পড়ুক না কেন। তো চা, যারা চা প্রেমী তারা হয়তো এমনই হয়। তো যতই গরম পড়ুক না কেন, চা মাস্ট বি লাগবেই, চা খেতেই হবে। তো তারপরে আমি দেখাচ্ছিলাম আমাদের একটা গরু তো দেখলেন, এই গরুটা কুরবানিতে ছেড়ে দিব। তো দাম দাম বলতেছে 1.5 ভেঙে বলতেছে, কিন্তু আমাদের ইচ্ছা 1.5-এর উপরে। তো এখন আল্লাহ জানে কত কি বিক্রি করতে পারবো। তো তারপরে চা খেতে খেতে আমি সকালটা উপভোগ করতেছিলাম। তো চাটা এখন রং চাই করছি, কিন্তু আমি বেশিরভাগই দুধ চা খাই। তো বাসায় যেহেতু আমাদের গরু আছে, গরুর দুধ হয়, তো সেটা দিয়েই, খাঁটি গরুর দুধ দিয়েই দুধ চা তৈরি করে খাই বেশিরভাগ। আর দুধ চা সন্ধ্যার দিকে খাওয়া হয়। আর সকালে আমি গ্রিন টি খাই, রং চা খুব কম খাই, গ্রিন টি খাই লেবুর রস দিয়ে। আর তার সাথে আলাদা আবার ঠান্ডা পানি দিয়ে লেবুর রস খাই। তো এটা খেলে সকালে খুব এনার্জি পাওয়া যায়। যেদিন আমার একটু সময় কম থাকে হাতে, সেদিন মানে গ্রিন টিটা খাওয়া হয় না। মানে লেবুর রস, লেবু কাটা, এই করা একটু ঝামেলার দিকে চলে যায়। তো অনেক দিন সকালে চাটাই খাওয়া হয় না। যদি একটু ঘুম থেকে লেট করে উঠি, তো তখন সেদিন তাড়াতাড়ি উঠেই নামাজটা পড়ে মুখটা ধুয়েই আমি আগে চলে যাই। আর অনেক দিন মানে ঘুম থেকে বাবু যেদিন রাত্রে একটু জ্বালাতন করে, তো সেদিন সকালে নামাজটাও আমার কায়জা হয়ে যায়, নামাজ পড়তে পারি না। তো আগে উঠেই মুখটা ধুয়ে রান্না করে চলে যাই, যেহেতু আমার হাজবেন্ডও আবার ব্যবসার কাজে বাইরে বের হয়ে যায়। তো সকালে না খেতে দিলে সারাদিনটা না খাওয়াই চলে যায় ওর, দুপুর পর্যন্ত আর কি। তো তার জন্য আমার সকাল সকাল রান্না করতে হয়। আর আজকে আমি রান্না করব হচ্ছে কলা, মাছ দিয়ে কলা রান্না করব। আর কচু কচু শাক রান্না করব। মানে কচুর ডাঁটা দিয়ে শাক দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর কাল কচু, মানে কালো কচু, ওটাতে কিন্তু খুবই উপকার। ওটাতে রক্ত তৈরি হয়। আর
দেখবেন ডাক্তারে বেশি প্রেগনেন্ট মহিলা যারা তাদেরকে খেতে বলে কালো কচু। এটাতে প্রচুর রক্ত তৈরি হয়। তো এটা আমাদের এখানে পাওয়া যায়, তাই আমি প্রায় প্রায় রান্না করি, মানে সপ্তাহে একদিন রান্না করি কালো কচুটা। খুবই ভালো লাগে। আর লেবুর রস দিয়ে বা হচ্ছে সেই লেবুর রস দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। আর তারপরে যদি কাসুন্দি থাকে তো আরও বেশি টেস্টে লাগে। তো এটা খুবই মজা মজা লাগে। তো আমি আজকে ওটাই রান্না করব। তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা জাল বসিয়ে দিয়ে আমি বাইরের কাজগুলো করব। তো ভাত বসাতে আর এক সাইডে বসিয়ে দিয়ে আমি বাইরের কাজ করতে করতে আমার ভাতটা হয়ে যায়। আর এর ভিতরে কিন্তু আমি একটা তরকারি কুটে গুছায় রেখে যাই, যাতে ভাতটা হওয়ার সাথে সাথে আমি আমার তরকারিটা বসাই দিতে পারি। তো সকালে উঠে মেয়েদের কিন্তু খুবই হিসেব করে কাজ করতে হয়, মানে খুবই তাড়াহুড়োয় অনেক অনেক খুবই তাড়াহুড়োয় কিন্তু খুবই দ্রুত কাজ করতে হবে, তাড়াহুড়োয় কাজ করতে হয়। আর কোনটার পর কোন কাজটা করতে হবে সেটা মাথায় রেখে করতে হয়। তো খুবই ছুটোছুটি হয়ে যায় সকালে কাজ করতে গেলে। আর একটা জিনিস, সকালে রান্নাটা হয়ে গেলে না সারাদিনটা খুব রিল্যাক্সে পার করা যায় আর কি, মানে কাজ অনেকটাই কমে যায় সকালে রান্নাটা হয়ে গেলে। আর আমি রাতে আবার রান্না করি, কিন্তু রাতে যেমন ভাতের সাথে আলু সিদ্ধ করি, ডিম ভাজি, বা মাঝে মাঝে একটা তরকারি রান্না করি, মানে এমন হয়ে রাতে এভাবে সেভাবে কেটে যায়, চলে যায়। তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হয়। আর ইদানিং করে আমার ভিডিওতে ভিউজ খুবই কম, তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, তাহলে আমি ভিডিও দিতে আরও উৎসাহ পাবো। তো তারপরে রান্নাবাড়া গুছিয়ে রেখে এসে আমি রুমটা গোছাতে আসছি। রুমটা আমার হাজবেন্ড উঠে চলে গেছে, ও খাওয়া দাওয়া করে ওর কাজে বের হয়ে গেছে, আমার বাবুটা ওর দাদির কাছে। তো আমি আস্তে আস্তে কাজগুলো সব রেডি করে গুছিয়ে রাখছি। আর আমার বাবু এখনই ঘুম পড়বে, মানে সকালে ঘুম পড়ে 9টা সাড়ে 9টার দিকে ঘুম পড়েও। তো ওর বিছানাটাও আমি রেডি করে গুছিয়ে রেখে যাচ্ছি। আর এর ভিতরে অনেক কাজ করা হয় যেটা তাড়াহুড়োর ভিতরে ব্লগ করা হয় না, তাড়াহুড়ো করা হয়ে যায়। আর আজকেও প্রচণ্ড ধানের কাজ ধান মানে ধান